আমাদের রাজস্থান ভ্রমণসূচি ছিল হাওড়া থেকে ট্রেনে জয়পুর, জয়পুর থেকে আজমের শরীফ পুষ্কর হয়ে চিতরগড়, চিতরগড় থেকে উদয়পুর হয়ে মাউন্ট আবু, মাউন্ট আবু থেকে জয়সালমীর হয়ে যোধপুর এবং যোধপুর থেকে ফেরার ট্রেন ধরে হাওড়া। রাজস্থান ভ্রমণের প্রথম পর্বে আমরা দেখেছি জয়পুর, দ্বিতীয় পর্বে আমাদের গন্তব্য ছিল আজমের শরীফ পুষ্কর, তৃতীয় পর্বে আমরা ঘুরেছি রাজস্থানের চিতরগড়। নিচে ডেসক্রিপশনে এই সমস্ত পর্বের লিঙ্ক দিয়ে দিলাম। চতুর্থ পর্বে আজ আমাদের গন্তব্য মাউন্ট আবু, আরাবল্লী পর্বতমালার উপর অবস্থিত রাজস্থানের সব থেকে জনপ্রিয় শৈল শহর মাউন্ট আবু, যেখানে গ্রীষ্মকালেও পাবেন ঠান্ডার অনুভূতি। আপনাদের সুবিধার জন্য পুরো ভিডিওটা বেশ কয়েকটা চ্যাপ্টারে ভাগ করা আছে। ডেসক্রিপশনে কোনো নির্দিষ্ট চ্যাপ্টারে ক্লিক করে ভিডিওর সরাসরি প্রয়োজনীয় অংশ দেখে নিতে পারেন। তবে অনুরোধ রইল অন্তত একবার পুরো ভিডিওটা দেখার জন্য, যাতে মাউন্ট আবু বেড়ানোর আগে ট্যুর প্ল্যান করতে আপনাদের সুবিধা হয়। মাউন্ট আবু ভ্রমণের সব থেকে ভালো সময় কখন? যেহেতু গ্রীষ্মকালেও এখানে তাপমাত্রা খুব বেশি হয় না, তাই সারা বছরই আসতে পারেন মাউন্ট আবু। তবে বেশিরভাগ পর্যটকই যেহেতু সমগ্র রাজস্থান একসাথে ভ্রমণ করেন, তাই শীতকালে এখানে পর্যটকদের সংখ্যা সব থেকে বেশি। আর শীতকালে মাউন্ট আবুতে তাপমাত্রা কিন্তু শূন্যের কাছাকাছি নেমে যায়, তাই শীতকালে মাউন্ট আবু এলে যথেষ্ট জামাকাপড় সঙ্গে অবশ্যই রাখবেন। মাউন্ট আবু কিভাবে যাবেন? আপনার রাজস্থান ভ্রমণের ট্যুর প্ল্যানের উপর নির্ভর করবে আপনি মাউন্ট আবু কিভাবে পৌঁছবেন। আপনি যদি চিতরগড় থেকে উদয়পুর হয়ে গাড়িতে মাউন্ট আবু আসেন, তাহলে সময় লাগে প্রায় 5 ঘন্টা, দূরত্ব 275 কিলোমিটার। আবার উদয়পুর থেকে মাউন্ট আবুর দূরত্ব প্রায় 115 কিলোমিটার, সময় লাগে ঘন্টা 2। আর যদি জয়সালমীর থেকে আসেন, তাহলে দূরত্ব প্রায় 450 কিলোমিটার, সময় লাগে 9 ঘন্টার মতো। তবে রাস্তা খুব ভালো, সকাল 7টায় জয়সালমীর থেকে রওনা দিলে বিকেল 4টের মধ্যে পৌঁছে যাবেন মাউন্ট আবু। অন্যদিকে যোধপুর থেকে মাউন্ট আবুর দূরত্ব প্রায় 270 কিলোমিটার, সময় লাগে 5 ঘন্টা। আর ট্রেনে এলে মাউন্ট আবুর সব থেকে কাছের রেলওয়ে স্টেশন হলো আবু রোড, স্টেশন কোড ABR, দূরত্ব 28 কিলোমিটার। আবু রোড স্টেশন থেকে মাউন্ট আবুতে আসার সরকারি বেসরকারি বাস আছে, বাসে সময় লাগে প্রায় ঘন্টাখানেক। মাউন্ট আবুতে থাকবেন কোথায়? আগেই বলেছি রাজস্থানের সব থেকে জনপ্রিয় শৈল শহর হলো মাউন্ট আবু, এবং তাপমাত্রা সারা বছরই মনোরম থাকে বলে পর্যটকদের ভিড়ও এখানে সারা বছরই লেগে থাকে। থাকার জন্য এখানে পাবেন আপনার বাজেট ও পছন্দ অনুযায়ী অনেক রকমের হোটেল। এই সব হোটেলগুলো ছড়িয়ে আছে মাউন্ট আবুর কয়েকটা জায়গাকে কেন্দ্র করে, যেমন পোলো গ্রাউন্ডের আশেপাশে, নাক্কি লেকের কাছে, উর্বুদা দেবীর মন্দিরের পাশে এবং বিখ্যাত দিলওয়ারা টেম্পলের কাছে। বড়দিনে ছুটির সময় মাউন্ট আবু গেলে হোটেল আগে থেকে বুক করে যাওয়াই ভালো, কারণ এই সময়ে পর্যটকদের ভিড় সব থেকে বেশি থাকে। তবে বছরের অন্য সময় অবশ্য ওখানে পৌঁছে স্পট বুকিংও করতে পারেন। আগে থেকে অনলাইনে হোটেল বুক করার জন্য অনেক ওয়েবসাইট আছে। এর মধ্যে ওয়েও থেকে হোটেল বুক করলে আমার সব সাবস্ক্রাইবাররা পাবেন ডিসকাউন্ট। এর জন্য ব্যবহার করুন কুপন কোড SOMOYO। শুধু মাউন্ট আবু নয়, সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় ওয়েও হোটেল বুকিংয়ের জন্য এই কুপন কোড ব্যবহার করতে পারেন। মাউন্ট আবু বেড়ানোর জন্য কতদিন সময় লাগে? মাউন্ট আবুর প্রধান দর্শনীয় স্থানগুলো দেখার জন্য এখানে 2 রাত কাটালেই যথেষ্ট। যেদিন এসে পৌঁছাবেন সেই রাতটা হোটেলে কাটিয়ে পরের দিন দেখে নিন মাউন্ট আবুর প্রধান দর্শনীয় স্থানগুলো। দ্বিতীয় রাতও মাউন্ট আবুতে কাটিয়ে পরদিন সকালে ব্রেকফাস্টের পরে হোটেল থেকে চেক আউট করে রওনা দিন পরের গন্তব্যের দিকে। মাউন্ট আবুতে কি কি দেখবেন? মাউন্ট আবু সাইট সিইং শুরু করার আগে আমরা প্রথমেই জেনে নেব মাউন্ট আবুর প্রধান দর্শনীয় স্থানগুলো কি কি এবং সেই জায়গাগুলো মাউন্ট আবুর কোথায় কোথায় অবস্থিত। মাউন্ট আবুর প্রধান দর্শনীয় স্থানগুলো হলো গুরু শিখর, লাভার্স পয়েন্ট, ব্রহ্মকুমারী পিস পার্ক, অচলগড় মহাদেব মন্দির, অচলগড় ফোর্ট, ট্রেভার্স ট্যাঙ্ক, দিলওয়ারা জৈন টেম্পল, সোমনাথ মহাদেব টেম্পল, উর্বুদা দেবীর মন্দির, ইউনিভার্সাল পিস হল, নাক্কি লেক, টোড রক বা ব্যাং পাথর এবং সানসেট পয়েন্ট। মাউন্ট আবু সাইট সিইং শুরু করুন গুরু শিখর থেকে আর শেষ করুন নাক্কি লেকে বোটিংয়ের পর সানসেট পয়েন্টে সূর্যাস্ত দেখে।
মাউন্ট আবু শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল গুরু শিখর, উচ্চতা 5,650 ফুট। প্রায় 300 সিঁড়ি ভেঙে উঠতে হয় শিখরে। এর মধ্যে প্রায় অর্ধেক সিঁড়ি ওঠার পরে পাবেন গুরু দত্তাত্রেয়ের মন্দির। সেখান থেকে আরও কিছু সিঁড়ি ভেঙে উপরে উঠলে পৌঁছবেন গুরু দত্তাত্রেয়ের পাদুকা মন্দিরে। এরপর আরও কয়েকটা সিঁড়ি ভাঙলে পৌঁছে যাবেন একেবারে শিখরে। একটু কষ্ট হলেও চেষ্টা করবেন এখান পর্যন্ত ওঠার, কারণ এখান থেকে পাখির চোখে পুরো মাউন্ট আবুর দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। গুরু শিখর ওঠার পথে কিংবা সেখান থেকে নামার সময় দেখে নিন লাভার্স পয়েন্ট বা কিয়ামত সে কিয়ামত তাক সিনেমার শুটিং পয়েন্ট। এখান থেকেও অনেক দূর পর্যন্ত দেখতে পাবেন মাউন্ট আবুর দৃশ্য। আর যদি এখানে বিকেলের দিকে আসেন তবে এখান থেকে সূর্যাস্তের দৃশ্য ভারী সুন্দর। এরপর দেখে নিন ব্রহ্মকুমারী পিস পার্ক। সবুজে মোড়ানো, সাজানো গোছানো, শান্ত নিরিবিলি এই পার্কে কিছুক্ষণ সময় কাটাতে নিশ্চিতভাবে ভালো লাগবে। এই পার্ক সপ্তাহের প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে এবং কোনো প্রবেশ মূল্য লাগে না। এরপরে চলে আসুন অচলেশ্বর মহাদেব মন্দিরে। বিশ্বাস করা হয় যে নবম শতাব্দীতে তৈরি এই মন্দিরে স্বয়ং মহাদেবের পায়ের ছাপ আছে। তার সাথে আছে পঞ্চধাতুর তৈরি 4 টন ওজনের নন্দী মূর্তি, আর আছে কিছু ক্রিস্টাল বা স্ফটিকের তৈরি দেবদেবীর মূর্তি। অচলেশ্বর মহাদেব মন্দির থেকে কয়েক কিলোমিটার দূরে পাহাড়ের উপরে অবস্থিত অচলগড় ফোর্ট। পঞ্চদশ শতাব্দীতে মহারানা কুম্ভ এই দুর্গ পুনর্নির্মাণ করেন। বর্তমানে অবশ্য এর ভগ্নদশা। সপ্তাহের প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4:50 পর্যন্ত খোলা থাকে। কোনো প্রবেশ মূল্য নেই, তবে ছবি তোলার জন্য 10 টাকা চার্জ দিতে হয়। এরপর দেখে নিন ট্রেভার্স ট্যাঙ্ক। এটি একটি কৃত্রিম জলাশয়। প্রকৃতি প্রেমীদের ভালো লাগবে। সপ্তাহের প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। ভারতীয়দের প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা আর বিদেশিদের প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা। 4 চাকা গাড়ির পার্কিং চার্জ 200 টাকা আর 2 হুইলারের পার্কিং চার্জ 30 টাকা। এরপর দেখে নিন দিলওয়ারা জৈন টেম্পল। মাউন্ট আবুর সব থেকে বিখ্যাত দর্শনীয় স্থান হলো দিলওয়ারা জৈন মন্দির। বলা হয় পৃথিবীর সব থেকে সুন্দর জৈন মন্দির হলো এই দিলওয়ারা মন্দির। এমন সূক্ষ্ম সুন্দর মার্বেল পাথরের কারুকার্য সারা পৃথিবীতে বিরল। মন্দিরগুলো তৈরি করেছিলেন বিমল শাহ নামক এক ব্যবসায়ী। মোট 5টা মন্দির আছে। ভিতরে মোবাইল ক্যামেরা ব্যাগ নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। সপ্তাহের প্রতিদিন সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত মন্দির খোলা থাকে, তবে সকালের দিকে এটি শুধুমাত্র জৈন উপাসকদের জন্যই খোলা থাকে। 12টার পর সকলের জন্য খোলা। দিলওয়ারা জৈন টেম্পল থেকে চলে আসুন মাউন্ট আবু সোমনাথ মহাদেব মন্দিরে। মন্দির ছোট হলেও এখানকার প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। মন্দিরের পাশে আছে একটা ছোট্ট সরোবর। অবশ্যই সেখানে কিছু সময় কাটানোর অনুরোধ রইল। এরপরে দেখে নিন অর্বুদা দেবীর মন্দির। প্রায় 200 সিঁড়ি ভেঙে পাহাড়ের উপরে এই মন্দির। উপর থেকে পাখির চোখে দেখতে পাবেন অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। নিচে রাজস্থানী পোশাক পরে সেলফি তুলতে পারেন। পোশাক ভাড়া 50 টাকা। বেশ কিছু গরম জামা কাপড়ের দোকানও আছে, ইচ্ছে হলে শপিংও করতে পারেন। সপ্তাহের প্রতিদিন সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেলে 4টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এরপর লাঞ্চ সেরে নিয়ে চলে আসুন ইউনিভার্সাল পিস হলে। এখানে ভিতরে 15 মিনিটের এক গাইডেড ট্যুরের ব্যবস্থা আছে। ইউনিভার্সাল পিস হল থেকে চলে আসুন নাক্কি লেক। মাউন্ট আবুর অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে নাক্কি লেক। মহাত্মা গান্ধীর চিতাভস্মের অংশ এই জলে ফেলা হয়েছিল। লেকের জলে নৌবিহার এখানকার প্রধান আকর্ষণ। বোটে করে ভেসে পড়ুন লেকের চলে। প্যাডেল বোটে 30 মিনিটের ভাড়া জনপ্রতি 50 টাকা আর শিকারাতে 30 মিনিটের ভাড়া জনপ্রতি 100 টাকা।
নাক্কি লেকে বোটিংয়ের পর ব্যাংক পাথর বা টোড রকে সেলফি নিয়ে সানসেট পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখে শেষ হবে আপনার মাউন্ট আবু সাইট সিইং। মাউন্ট আবু সাইট সিইংয়ের খরচ কত? ছোট গাড়ি অর্থাৎ সুইফট ডিজায়ার জাতীয় গাড়িতে পুরো দিনের সাইট সিইংয়ের খরচ ১,৫০০ থেকে ২,০০০ টাকা। অন্যদিকে বড় গাড়ি যেমন সুমো, ইনোভা, কোয়ালিস প্রভৃতিতে খরচ ২,৫০০ থেকে ৩,০০০ টাকা। মনে রাখবেন, ভিডিওতে বিভিন্ন খাতে যেসব খরচের কথা বলা হয়েছে এবং দ্রষ্টব্য স্থানগুলোর সময়সূচি দেওয়া হয়েছে তা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। তাই সাম্প্রতিক তথ্য পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স অবশ্যই দেখবেন। সেই সাথে অনুরোধ রইল, আপনাদের কাছে যদি আরও সাম্প্রতিক ও নতুন কোনো তথ্য থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে।